আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম আমার আজকের নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমি এসেছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের সবচেয়ে আলোচিত থিম পার্ক ওয়ান্ডারল্যান্ড পার্কে। এখানে রয়েছে বিশাল আকারের ডাইনোসরের রোবোটিক শো আর রাইডে ভরা এক আনন্দের দুনিয়া। চলুন ঘুরে আসি আমরা এই সুন্দর পার্ক থেকে। প্রথমেই আমরা জেনে নিই এই পার্কটি কোথায় অবস্থিত। এই পার্কটি হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগরে অবস্থিত। এই পার্কটিতে আপনারা কিভাবে পৌঁছাতে পারেন? এই পার্কটিতে ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার রাস্তা। নিজের গাড়ি, বাস বা মোটরসাইকেল সব কিছু দিয়েই সহজে পৌঁছানো যায় চন্দনবাড়ির এই পার্কে। পার্কের সামনে প্রচণ্ড পার্কিং স্পেসও রয়েছে। শ্রীনগর স্তনবাড়ির পাশেই এই পার্কটি অবস্থিত। এই পার্কটি হচ্ছে ঢাকা টু মাওয়া মহাসড়কের পাশেই অবস্থিত। আপনারা খুব সহজেই এই পার্কে আসতে পারেন। পার্কে পৌঁছানোর পর এই পার্কের প্রবেশদ্বার ও টিকিট। এই সুন্দর পার্কটিতে আপনাকে ঢোকার জন্য জনপ্রতি মাত্র 50 টাকা দিয়ে আপনারা এই পার্কটিতে প্রবেশ করতে পারবেন। পার্কের গেটে ঢুকতেই এক সুন্দর রঙিন সাজ আর আনন্দের আওয়াজ আপনাকে স্বাগত জানাবে এই পার্কের ভিতরে। খুবই অসাধারণ। পার্কের ভেতরে ঢুকেই চারপাশে চোখে পড়বে সবুজ লন, ফুলের বাগান আর নানা রঙের ভাস্কর্য। পরিবার বা বাচ্চাদের জন্য এটি একদম পারফেক্ট একটি জায়গা। ভেতরে ঢুকেই মনে হবে যেন এক রঙিন স্বপ্নের রাজ্যে এসে গেছি। চারপাশে সাজানো বাগান, ফুলে ফুলে ভরা পথ আর মাঝখানে ঝর্ণার ধারা। পানির টলটলে শব্দ যেন মনটা ছুঁয়ে যায়। ঝর্ণার চারপাশে আছে নানা ভাস্কর্য, কেউ মৎস্যকন্যা, কেউ আবার ডাইনোসরের শিশুর মতো। সূর্যের আলো পড়লে পানির ঝলক আর ভাস্কর্যের ছায়া একসাথে নেচে ওঠে। এই জায়গাটা শুধু ছবি তোলার জন্যই নয়, এখানে দাঁড়ালেই এক ধরনের শান্তি অনুভব হয়। পার্কের এর সৌন্দর্যই ওয়ান্ডারল্যান্ড নামটাকে সত্যি করে তোলে। তো চলুন দেখি এই পার্কের আকর্ষণীয় কি রাইডস রয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করব। চমৎকার ওয়ান্ডারল্যান্ড পার্ক এয়ারপ্লেন রাইড অংশটা দর্শকের সবচেয়ে বেশি আকর্ষণ করে, বিশেষ করে বাচ্চা ও পরিবার ভিত্তিক ভ্রমণকারীদের জন্য। চলুন দেখি এই রাইডটির টিকিট মূল্য কত। কুপন কাউন্টার থেকে আমরা মাত্র 50 টাকায় আমরা দুজন 100 টাকা দিয়ে দুটি টিকিট কিনে আমরা উঠে পড়ছি এই সুন্দর রাইডটিতে। এয়ারপ্লেন এই রাইডটি ওঠার যে অভিজ্ঞতা রয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করব, এবং এই রাইডটি খুবই সুন্দরভাবে এবং এই পার্কের পুরো উপর থেকে দেখা যায় এই রাইডটিতে উঠলে। আমরা উঠে পড়ছি এয়ারপ্লেনে। দেখুন আমরা ওঠার পরে উপরের যে ভিউটা রয়েছে তা আপনাদের দেখাচ্ছি। ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে মজার দিক হলো এই এয়ারপ্লেন রাইড। দেখতে ঠিক যেন আসল বিমানের মতো। রঙিন ডানার ঝলমলে আলো আর ছোটদের আনন্দের চিৎকারে যেন পার্কটা আরও জীবন্ত হয়ে ওঠে। রাইডটা ধীরে ধীরে ঘুরতে থাকে, যেন আকাশের ছোট্ট বিমানে চেপে ঘুরছি আমরা। নিচে ঝর্ণা আর চারপাশে ফুল আর গাছের ছায়া। মনে হবে স্বপ্নের কোনো রোমাঞ্চকর সফর চলছে আমাদের। এয়ারপ্লেন রাইড শেষ করে আমরা চলে আসলাম ডাইনোসরের গুহার ভিতরে প্রবেশ করার জন্য। আমরা এখন টিকিট কাটলাম দুটি এবং আমরা এখন গুহার ভিতরে আমরা প্রবেশ করব। তো চলুন আজকে আপনাদের গুহার ভিতরে কি রয়েছে দেখাবো। সবচেয়ে রোমাঞ্চকর ও ভিজুয়ালি আকর্ষণীয় স্পট। এই অংশে দর্শকরা শুধু ভয়ের রোমাঞ্চই না, বরং আলো, ছায়া, শব্দ আর ভাস্কর্যের মিলেমিশে এক অসাধারণ সিনেমেটিক অভিজ্ঞতা পান। ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে ভয়ের আর মজার জায়গাটা এখন সামনে। ডাইনোসরের গুহা। বাইরে থেকেই বিশাল ডাইনোসরের মুখ খুলে আছে, যেন মুহূর্তেই গিলে ফেলবে, কিন্তু আসল রোমাঞ্চ শুরু হয় ভেতরে ঢোকার পর। গুহার ভেতর অন্ধকার, শুধু টুকটাক রঙিন আলো আর ডাইনোসরের গর্জন। মাথার উপর ঝুলছে কৃত্রিম গাছের ঢাল, চারপাশে পাথরের দেয়াল। মাঝে মাঝে ডাইনোসরের চোখ জ্বলে ওঠে, লাল আলোয় যেন জীবন্ত মনে হয়। ছোটরা ভয় পায়, আবার হাসতেও থাকে, আর বড়রা মোবাইলে রেকর্ড করে স্মৃতি ধরে রাখে এই রহস্যময় মুহূর্তের। সত্যি বলতে ওয়ান্ডারল্যান্ডের সবচেয়ে সিনেমেটিক জায়গাটা এই গুহাই। সিনেমেটিক এই গুহাতে যে কেউ একা আসলে তার ভয় লাগতে পারে। খুবই অসাধারণভাবে তৈরি করেছে এই গুহাটি। অসাধারণ একটি অভিজ্ঞতা হলো এই গুহার ভিতরে প্রবেশ করে। ওয়ান্ডারল্যান্ড পার্কে খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য রাইডস রয়েছে। শুধু বাচ্চারাই নয়, বড়রাও এই রাইডসে উঠতে পারে।
সব রাইড ঘুরে দেখার পর আমরা চলে আসলাম স্নোফ্লো দেখার জন্য। খুবই অসাধারণ একটি জায়গা স্নোফ্লো। গরম দেশের মানুষ কিন্তু এখানে ঢুকলেই ঠান্ডায় শিহরণ জাগে। ওয়ান্ডারল্যান্ডের এই স্নোফ্লো যেন পা রাখলেই মনে হবে বরফে ঢাকাত কোনো বিদেশি শহরে এসে পড়েছি। ওয়ান্ডারল্যান্ডের মূল আকর্ষণই হচ্ছে এই স্নোফ্লো। এটি এই পার্কের সন্ধ্যা থেকে বিকাল 5টার পরে এটি 2বার চালু করা হয়। খুবই অসাধারণ এই অভিজ্ঞতাটি। খুবই অল্প সময়ে মনে হয় খুবই সুন্দর এবং আনন্দময় একটি রাজ্য ঘুরে ফেললাম। শেষে স্নোফ্লোর শীতল শান্তি মুহূর্তেই ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। বাচ্চাদের হাসি আর এই পার্কে আসা বাবা মায়ের মুখের আনন্দ আর চারপাশের প্রকৃতির মায়াময় সৌন্দর্য এসবই মনে করিয়ে দেয় এই পার্কের আসল সৌন্দর্য। তার পরিবার নিয়ে ঘোরার মতো সুন্দর একটি জায়গা ওয়ান্ডারল্যান্ড পার্ক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে জানাবেন ওয়ান্ডারল্যান্ডের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আর হ্যাঁ, এমন আরও ভ্রমণ ও ব্লগ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ নতুন কোনো স্থানে নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।